বন্ধুরা, রোনাস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আমরা এখন চলেছি মূর্তি নদীর ধারে। মূর্তি নদীটা এমনিতেই ভীষণ সুন্দর, তাই জন্য নদীর ধারে গিয়ে একটু সময় কাটানোর ইচ্ছা মনে নিয়ে এগিয়ে চলেছি সেই পথে। আর সাথে ইচ্ছা আছে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প আরেকবার ঘুরে আসার। আরেকবার বলার কারণ, এখানে কিন্তু আমরা গেছিলাম 14 বছর আগে। চলে এসেছি মূর্তি নদীর ধারে। এই মুহূর্তে গরমের জন্য একটু শুকনোই আছে চারদিকটা, তাই সহজেই দেখুন কীরকম লোকে এপাশ থেকে ওপাশে পারাপার করে ফেলছে। কি পরিষ্কার জল, চকচক করছে, নিচটা পুরো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কিন্তু খুব সাবধানে পাটা ফেলতে হচ্ছে, কারণ এই যে পাথরগুলো রয়েছে বেশিরভাগ পাথরগুলোই তলাতে একটু পিছছে, সেই জন্য পাটা যখন রাখা হচ্ছে না, খুব সাবধানে পাটাকে রাখতে হচ্ছে যাতে স্লিপ করে কোনো বিপদ না ঘটে যায়। এই যে দেখুন, এমনিতে কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু সবাই করছে বলে ওকেও যেতে হবে। আর এই দেখুন, প্রাণীর সুখে জল ঘেটে যাচ্ছে। কত মাছ, এই যে ছোট্ট 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 এক ঝাঁক মাছ ওই দিকে। চলুন এবার এগিয়ে যাই ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পের দিকে। ঘুরতে চলে এসেছি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। এখানে আমাদের 14 বছর আগের স্মৃতি আছে, সেই জন্য জাস্ট ঘুরতে ঘুরতে চলে আসা। আর ওই যে দেখছেন দূরে গাছবাড়ি, ওই গাছবাড়িতে কিন্তু আমরা ছিলাম। ওই যে গাছের সাথে দাঁড়ান দেখাচ্ছি, এই যে এইটা, এই যে গাছবাড়িটা সামনে সবুজ, এই গাছবাড়িটাতে কিন্তু আমরা ছিলাম। দাঁড়ান আর জুম করি, এইটা সেটারই স্মৃতি তাজা করতে ঘুরতে ঘুরতে চলে আসা। তাই জন্য ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পটা অনেকেই জানেন, খুবই পরিচিত এটা। এই যে এই সব জায়গাগুলোতে এই বাড়িগুলো আছে, তার সাথে এই কটেজগুলো আছে। এটা হচ্ছে ওদের যে ট্রাইবাল ডান্স হয়, সেই ট্রাইবাল ডান্সের জায়গা। আর ওই দূরে যে হলুদ রঙের এটা দেখছেন, ওটা ওদের হচ্ছে কিচেন। এই এলিফ্যান্ট ক্যাম্পের ভেতরেই একটা জায়গা আছে যেখানে এই ধরনের চটের জিনিস তৈরি হয়। পাপোশ ছাড়াও বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং টাইপ গিফট পারপাসে যেগুলো মানুষের দেয় একে অপরকে, সেই জিনিসগুলো এখানে বিক্রি হয়। যদিও আগে, মানে 14 বছর আগের কথা বলছি, এই জিনিসগুলো যারা এখানে থাকতেন তাদেরকে কিন্তু গিফট পারপাসে দেওয়া হতো। আমরাও কিন্তু এরকম দুখানা পাপোশ পেয়েছিলাম। যাই হোক, চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, হোটেলে ফিরি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার বিকেলবেলা মেদলাতে। চলে এসেছি মেদলা ওয়াচ টাওয়ারের সামনে। আচ্ছা, এখানে আপনাদের বলে দিই, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পর্যন্ত নিজেরাই চলে আসতে পারেন। তারপর এখান থেকে অনুমতিপত্র নিয়ে ভেতরে যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড ক্যারি করবেন, সাথে একটা করে জেরক্স। তো চলুন ভেতরে যাই মেদলা বাজার। ওইখান থেকে জিপে করে আমরা চলে এসেছি কালিকাপুর নামক জায়গায়। এখানেও কিন্তু আগে থাকার ব্যবস্থা ছিল, বর্তমানে জানি না কি অবস্থায় আছে। আর এই যে দেখছেন মোষের গাড়িগুলো,
এই গাড়িগুলো করেই ওয়াচ টাওয়ারের কিছুটা আগে পর্যন্ত যেতে হবে। আমরাও এই মোষের গাড়ি করেই যাব। এখানে এই ব্যবস্থাটাই রয়েছে। আর তার যাওয়ার আগে এইখানেই একটা কাউন্টার আছে, যেখান থেকে স্লিপগুলোকে ভেরিফাই করে নিতে হবে। ওই যে ওইখানে গেছেন আমার হাজব্যান্ড, বাকি অন্যরা, যেখানে স্লিপগুলো দেখিয়ে এই বুলাক কার্ট করে আমরা যাব ওয়াচ টাওয়ারে। এই গাড়িটাতেই আমরা যাচ্ছি। মেদলার যে টিকিট কাউন্টার ছিল, সেই টিকিট কাউন্টারের ওখান থেকেই একজন গাইড আমাদের সাথে ওয়াচ টাওয়ার যাবেন। উনি আপাতত আমাদের সাথেই বুলাক কার্ট করে যাচ্ছেন। আর ডান দিকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন চা বাগানগুলো। প্রায় অনেকটা রাস্তা, 1 থেকে 1.5 কিলোমিটার তো হবেই, আমরা এই গাড়ি করে আসলাম। আর এই যে বাঁদিকে দেখছেন সব পেট্রোলিংয়ের হাতিগুলো রয়েছে। আপাতত আমরা মোষের গাড়ি থেকে নেমে প্রায় 500 মিটার মতো রাস্তা হেঁটে যাব মেদলা ওয়াচ টাওয়ার পৌঁছানোর জন্য। এসছি মেদলা ওয়াচ টাওয়ার, চলি উপরে ওঠা যাক। টাওয়ারের একদম সামনেই এই যে আমাদের গাইড ছিলেন উনি দেখাচ্ছেন, দেখুন কতগুলো হরিণ রয়েছে। তবে এখান থেকে খুব স্পষ্ট যে বোঝা যাচ্ছে তা নয়, ওপরে উঠলে নিশ্চয়ই ভালোভাবে বোঝা যাবে। চলুন ওপরে উঠি। বাহ, কি সুন্দর লাগছে দেখুন, কতগুলো হরিণ। আর এই ডান দিকে দেখছেন সাদা সাদা মতো এই যে বকগুলো রয়েছে। আর এই যে পাশে যে সাদা বালুটা দেখছেন, ওইখান থেকে একটা বাইসন বেরিয়েছিল, কিন্তু অনেকটা দূর বলে মোবাইল ক্যামেরায় সেটা দেখতে পাওয়া যায়নি। একটা বন্য শুয়োরও এই সল্টপিটের সামনে এসেছে, আর 2-3টে ময়ূরও ঘুরছে। তাহলে আজকে মেদলা ওয়াচ টাওয়ার থেকে আমরা হরিণ, বন্য শুয়োর, ময়ূর, আর এই যে সামনের বক, আর একটা খুব দূর থেকে বাইসন দেখেছি। প্রায় সন্ধে হয়ে আসার মুখে দেখুন পরপর 5টা হাতি কি সুন্দর পেট্রোলিংয়ের জন্য বেরিয়েছে, লাইন দিয়ে যাচ্ছে। কি ভালো লাগছে না দেখতে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, কিন্তু হরিণের দল কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। আমরা আবার ওয়াচ টাওয়ার থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় কি নিকষ কালো অন্ধকার দেখুন। যেহেতু এটা পুরো ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা, তাই জন্য কোনো রকম কোনো আলো নেই। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।